এই জন্য আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ নবীর যুগে মসজিদগুলো ছিল কাঁচা, কিন্তু মুসল্লিগুলো ছিল পাক্কা। কিন্তু বর্তমানে মসজিদগুলো হয়ে গেছে পাকা, মসজিদগুলো টাইলস করা, সুন্দর আলোকসজ্জা দেওয়া, মসজিদের দেওয়ালে দেওয়ালে এসি লাগানো, মসজিদগুলো সুন্দর পাকা হয়েছে, কিন্তু মুসল্লিগুলো হয়ে গেছে কাঁচা। অথচ দরকার ছিল মসজিদ কাঁচা থাকুক, কিন্তু মুসল্লিরা যদি পাকা থাকে। এইটাই ছিল মূলত আসল কাজ। কারণ মুসল্লির নামাজটাই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। মসজিদ কি 4 তলা না 5 তলা, মসজিদে টাইলস লাগানো লাগে লাগানো না, এইগুলো আল্লাহ দেখবে না। কথা কোন ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, মসজিদ উন্নত করার চেয়েও মুসল্লিরা নিজের ঈমান আমল আর নামাজটাকে উন্নত করা বেশি গুরুত্বপূর্ণ। কথা কোন ঠিক না ভাই? ঠিক। কথা ভুল হইলে ধরেন যে হুজুর হয়েছে না কথাটা, আপনার ভুল হইলে বললেন, আর সঠিক হলে একটু সাড়া দিয়েন। আমার মুসলমান বন্ধুগণ, নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজ কতটা গুরুত্বপূর্ণ ইবাদত শরীয়তের মধ্যে আছে। কোনো ব্যক্তি যদি অসুস্থ থাকে, ওই ব্যক্তির উপর থেকে রোজাটা মাফ হয়ে যায়। ইসলামী শরীয়ত বলে তুমি অসুস্থ, এখন তোমার রোজা রাখতে হবে না। আল্লাহ তাআলা যদি ভবিষ্যতে তোমাকে কখনো সুস্থ করে, সুস্থ হইলে তুমি রোজাটার কাজা রাখো। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু নামাজ এমন একটা ইবাদত, নামাজ এমন একটা ইবাদত রে ভাই, আপনি যত বড় অসুস্থ থাকেন, আপনি যদি একদম আইসিইউর মধ্যেও ভর্তি থাকেন, আপনার জন্য নামাজ মাফ নাই। আপনি রাস্তার মধ্যে যাইতেছেন, নদী পথে যাত্রা করতেছেন, পথিমধ্যে নদীর মধ্যে আপনার লঞ্চটা অ্যাক্সিডেন্ট হয়ে ডুবে গিয়েছে। আপনি নদীর মধ্যে সাঁতার কেটে কয়েক ঘন্টা বেঁচে আছেন। ওই সময়ও যদি আজান হয়ে যায়, ওই সাঁতাররত অবস্থায়ও আপনার উপর নামাজ পড়া ফরজ। প্রশ্ন করবেন হুজুর কিভাবে? সাঁতার কাটা অবস্থায় আপনি নিজের জান বাঁচাইছেন যেভাবে, ওইভাবে নামাজ আপনার আদায় করতে হবে, মনে মনে নিয়ত করতে হবে, এবং ওইভাবেই আপনি মনে মনে সেজদা করতেছেন ভাবতে হবে, রুকু করতেছেন ভাবতে হবে, বৈশা তাশাহুদ পড়তেছেন, সালাম ফেরাতেছেন, এটা ভাবতে হবে। এই নিয়ত করে ইশারাই হলেও নামাজ পড়তে হবে। নামাজ মাপ নাই রে ভাই। এই জন্য নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ নবীর কাছে একজন সাহাবী দৌড় দিয়া গেলেন, নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সাহাবী গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি নতুন মুসলমান হয়েছি, এত লম্বা লম্বা ওয়াজ আমাকে কইরেন না, আমাকে সংক্ষেপে কিছু ওয়াজ করে দেন। ওই ওয়াজগুলো আমি আজীবন আমল করব, যেন মৃত্যুর পরে জান্নাতে যেতে পারি। আল্লাহর নবী বললেন, তুমি কি ধনী নাকি গরিব? সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কিচ্ছু নাই, আমার মতো হতদরিদ্র আমার এলাকায় আর কেউ নাই। আল্লাহর নবী এবার ডাক দিয়ে বললেন, সাহাবী আমার, তুমি যদি গরিব হয়ে থাকো, তাহলে তোমার জন্য সুসংবাদ। ইসলামের যে 5টা স্তম্ভ আছে, এর মধ্যে 2টা স্তম্ভ অলরেডি তোমার থেকে নাই হয়ে গিয়েছে। তুমি যেহেতু গরিব, জিন্দেগিতেও কেউ তোমার কাছে যাকাত চাইতে আসবে না। তুমি যেহেতু গরিব, তোমার হজ ফরজ হয় নাই, সুতরাং আর মাত্র 3টা জিনিস বাকি আছে। এর মধ্যে একটা তুমি অলরেডি কালিমা পড়ে ফেলেছ, 2 নম্বর হলো নামাজ, আর বছরে 1 মাস রোজা। এই 2টা ইবাদত যদি ঠিক মতো চালা যাইতে পারে আমার সাহাবী, আমি তোমাদেরকে নবী হয়ে গ্যারান্টি দিলাম, আর তোমার অন্য কোনো আমলের দরকার নাই, এই আমল তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। যাকাত ফরজ হয় নাই, হজ ফরজ হয় নাই, এমন কে কে আছেন? যদি হাত তুলতে বলি, দেখা যাবে আমাদের এখানে যারা উপস্থিত আছেন 90% লোক হাত তুলবেন যাদের যাকাতও ফরজ হয় নাই, হজও ফরজ হয় নাই। কথাটা কি ঠিক বলছি না ভুল বলছি? তাহলে আপনাদের হালতও ওই সাহাবীর মতোই। আপনাদের যাকাত নাই, আপনাদের হজ নাই, রমজান মাসে 1 মাস রোজা আপনি নিজেই আগ্রহ করে রাখেন, তাহলে বাকি থাকলো আর কি? নামাজটা বাকি থাকলো। এই নামাজটা আপনি গুরুত্ব দিয়ে পড়েন না রে ভাই, এই নামাজই আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। বাংলাদেশে এমন অনেক মসজিদ আছে, শুধুমাত্র ইমাম সাহেব আর মুয়াজ্জিন একামত দিয়ে নামাজ পড়ে, ফজরের সময় নামাজের মুসল্লি নাই। মুসল্লিরা শীতে কাবু হয়ে যায়, অথচ মানুষেরা জানে না এই শীতের সকালে সে যে ঠান্ডা পানি দিয়ে ওযু করে, হতে পারে এই ঠান্ডা পানি তার আখিরাতের জিন্দেগির কবরের আযাবগুলোকে নিভিয়ে দিতে পারে। পারে কি পারে না? পারেনি। কিন্তু মানুষকে শয়তানে এই শীতের কারণে কাবু করে ফেলে। এক এক মৌসুমে এক একভাবে এক এক ধোঁকায় কাবু করে।
শীতের মৌসুমে কাবু করে, আরে এত সকালে শীতের মধ্যে কেমনে ওঠো? আর গরমের মৌসুমে কাবু করে এত রাতে, ভোর রাতে 4টার সময় ফজরের নামাজ পড়া কি সম্ভব? ঘুমাইতে ঘুমাইতে 12টা বাজে, 1টা বাজে, 4টার সময় ওঠা তো সম্ভব না। এই ওজোর দেয় গরমকালে। আর শীতকালে যখন নামাজ হয় 6টা 10-এ, তখন ওজোর দেয় এত কোন শীতের মধ্যে উঠা হুজুর ভাল লাগে না, জানে দেয় না, আছে না নাই? এটা কেন হচ্ছে? কারণ আমরা নামাজ কি, নামাজের গুরুত্ব কতটুকু এটা আমাদের কাছে অস্পষ্ট। এই জন্য আল্লাহ তাআলা যে আমাদের ধারাবাহিক আলোচনা মেরাজ পর্যন্ত গিয়েছিলাম, মেরাজে আল্লাহ তাআলা আমাদের নবীকে নামাজ দিয়েছিলেন, এই নামাজেরই সম্পর্কে কিছু গুরুত্ব ফজিলতের ব্যাপারে আলোচনা হবে শুনতে রাজি আছেন তো? আমার মুসলমান বন্ধুগণ, স্টেপ বাই স্টেপ আজকে আলোচনা করব। সর্বপ্রথম আমরা জানবো নামাজ কাকে বলে, নামাজ কি মূলত, এই নামাজ আমাদের কেন প্রয়োজন, এই নামাজের গুরুত্ব কি, ফজিলত। সর্বপ্রথম স্টেপ, কি জন্য আমরা নামাজ পড়ব, এই নামাজটা কি, এই উত্তর যদি, এই প্রশ্ন যদি করা হয়, তাহলে উত্তরে সর্বপ্রথম বলতে হবে এই নামাজ হলো এমন একটা নামাজ, এই নামাজ হইল মুসলিম আর অমুসলিমের মাঝে পার্থক্য সৃষ্টিকারী একটা কোষ্ঠী পাথর। কোন সুবহানাল্লাহ। ইন্না বাইনাল মুসলিমিন ওয়াল মুশরিকিন তারকুস সালাত। আল্লাহর নবী সহিহ হাদিসে ঘোষণা করেন, একজন মানুষ মুসলমান নাকি অমুসলমান, সে কি মুসলমান নাকি বিধর্মী, এই বিষয়টার পরিচয়ক, সবচাইতে বড় পরিচয়ক হইল নামাজ পড়ে নাকি পড়ে না। যদি সে ব্যক্তি নামাজ পড়ে বোঝা যাবে সে মুসলমান, আর যদি নামাজ পড়া যাবে বোঝা যাবে সে বিধর্মী। কন্যা নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরামের যুগে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অন্য কোনো অপরাধের কারণে মানুষকে কাফের মুশরিক মনে করত না, কিন্তু মানুষ যখন নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিত, তখন সাহাবায়ে কেরাম ওই মানুষটাকে আর মুসলমান মনে করত না, ওই মানুষটাকে তারা মুনাফিক আর মুশরিক বলে চিহ্নিত করত। কন্যা নাউজুবিল্লাহ। তাহলে নামাজের কি, নামাজ কাকে বলে, এর 1 নম্বর পরিচয় হলো নামাজ হইল মুসলিম আর অমুসলিমের মাঝে পার্থক্য সৃষ্টিকারী একটা কোষ্ঠী পাথর। যে নামাজ পড়ে সে মুসলিম, আর যে নামাজ পড়ে না সে অমুসলিম। কিন্তু এই কথা আমরা বলি না, বললে তো আপনারা রাগ করবেন। ঈমান আনার পরে সবচাইতে বড় ইবাদত হলো নামাজ, এই নামাজই পড়েন না, তাহলে কেমনে কি হবে? নামাজ কি, এই প্রশ্ন যদি করা হয়, এই প্রশ্নের উত্তর আমরা রাসূলের হাদিস থেকে পাই। নামাজ হলো আসসালাতু মিফতাহুল জান্নাহ। আমার কলিজার টুকরা মুসল্লি ভাই, নামাজ কি, এই প্রশ্ন যদি করেন, আল্লাহর নবী হাদিসে জবাব দিয়েছেন, নামাজ হইল জান্নাতের দরজার চাবি। নামাজ হলো মুসলমানের জান্নাতে যাওয়ার চাবিকাঠি। কোনো ব্যক্তি যেমন দুনিয়াতে চাবি না থাকলে তালা খুলতে পারে না, কোন মুসলমানের কাছে চাবি থাকলে, চাবি না থাকলে যেমন সে দুনিয়াতে তালা খুলতে পারে না, দরজা খুলতে পারে না, ঠিক তেমনি ভাবে জান্নাতের জন্য আল্লাহ তাআলা কিছু তালা রেখে দিয়েছেন। কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে তাহলে ওই তালার চাবি তার কাছে থাকবে, আর কোনো ব্যক্তি যদি নামাজ না পড়ে তাহলে ওই তালার চাবি তার কাছে থাকবে না, ওই ব্যক্তি জিন্দেগিতেও জান্নাতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ। তো আসতে কইলে, আমার অনেক মুসল্লি ভাইয়েরা এমন আছেন, সারা সপ্তাহ খবর নাই, শুধু জুমার দিন এসে নামাজ পড়ে। এদেরকে বলি সাপ্তাহিক মুসল্লি, এরা হইল সাপ্তাহিক মুসলমান। বলেন তো দেখি, একটা চাবির মধ্যে যদি 4টা দাঁত থাকে, এর মধ্যে একটা দাঁত করা আনছে, বাকি 3টা দাঁত যদি না করা থাকে, বলেন তো ওই চাবি দিয়া সারাদিন কোথাইলেও তালা খুলবে নাকি? একটু যেরকম একটা তালার মধ্যে একটা চাবির মধ্যে যখন 4টা দাঁত থাকে, কোনো ব্যক্তি যদি 3টা দাঁত না বানায়, কেবলমাত্র একটা দাঁত বানায়, ওই চাবির সাথে তালার যখন ম্যাচিং না হবে, তালা খুলবে নাকি খুলবে না? ঠিক তেমনি ভাবে কোনো ব্যক্তি নামাজ পড়লো কিন্তু সপ্তাহে 1 দিন বাকি 6 দিন আর খবর নাই,
এই ব্যক্তির নামাজও তাকে জান্নাতে নিতে পারবে না। কোন ঠিক না বেঠে? এই জন্য আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই ব্যক্তির কাছে জান্নাতের চাবি আছে। মৃত্যুর সাথে সাথে সে নিজের জান্নাতের চাবি দিয়ে তালা খুলে জান্নাতে প্রবেশ করে যাবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি মুসলমান নামাজ পড়ে না, যে নাফরমান নামাজ পড়ে না, তার কাছে জান্নাতের চাবি নাই। আর যার কাছে জান্নাতের চাবি নাই, ওই ব্যক্তি শত চেষ্টা করলেও আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবে না। কথা কোন ঠিক না বেটা? কথা কোন ঠিক না বেটা? জান্নাতে যেতে পারবে? এই জন্য নামাজ কি, এর প্রশ্ন যদি আমাকে পড়েন, হাদিস থেকে উত্তর দিলাম, নামাজ হইল জান্নাতের চাবি। সুতরাং যদি মনে হয় আপনার জান্নাতে যাওয়ার দরকার, তাহলে এখন থেকে দুনিয়া থেকে চাবিটা বানিয়ে লয়ে যান। সময় আছে না নাই? এতদিন যা করছেন করছেন, এখন থেকে আজকে এই মুহূর্ত থেকে নিয়ত করেন। আজকে শুক্রবার, জুমার সময় আমি নিয়ত করলাম, আল্লাহ যতদিন আল্লাহ বাঁচায় রাখেন নামাজ পড়বো। নিয়ত করা যায় না? আমার মুসলমান বন্ধুগণ, আপনারা যদি আমাকে প্রশ্ন করেন নামাজ কি, 3 নম্বর জবাবে আমি বলবো আসসালাতু মিরাজুল মুমিন। নামাজ হইল আল্লাহ রব্বুল আলামিনের সাথে মুমিন মুসলমানদের জন্য মেরাজ। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর একমাত্র সর্বশ্রেষ্ঠ নবী। তিনি এমন নবী ছিলেন, আল্লাহ রব্বুল আলামিন যাকে মেরাজ দিয়েছেন, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের নবী ছাড়া অন্য কাউকে আল্লাহ তাআলা মেরাজ দেন নাই। এমনকি পৃথিবীর কোনো নবী রসুল যারা ছিল, কোনো নবী রসুলকেও আল্লাহ তাআলা মেরাজ দেন নাই। কথা কোন ঠিক না বেঠে? আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ তাআলা কেবলমাত্র আমার আপনার নবীকে মেরাজ দিয়েছেন। শুধু আমার নবীকে মেরাজ দিয়ে ক্ষান্ত হয় না রে ভাই। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে যেমন মেরাজ দিয়েছে, ঠিক তেমনি ভাবে আমার নবীর উম্মতদেরকেও আল্লাহ তাআলা মেরাজ দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। কোন মুসলমান বান্দা যখন ওযু করে আল্লাহর সামনে দাঁড়ায় যায়, ওই ব্যক্তি নামাজে দাঁড়াইলো না, সে কেমন যেন আল্লাহর আরশে আজিমের সাথে গিয়া সরাসরি আল্লাহর তাআলার সাথে সাক্ষাৎ করেছে। কোন ঠিক না বেঠে? এই জন্য সহিহ হাদিসে ইরশাদ হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। কোন বান্দা তার রবের সবচাইতে কাছাকাছি চলে যায়, তখন ওই বান্দাটা আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদায় লুটিয়ে পড়ে। কোন বান্দা যখন আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদায় লুটিয়ে পড়ে, তখন সে যায় নামাজে সিজদা দিল না রে ভাই, সে মসজিদের কার্পেটে সিজদা দিল না, সে কেমন যেন আমার মাওলা পাকের কুদরতি পায়ের মধ্যে সিজদা দিয়েছে। সুবহানাল্লাহ নাই? আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দেওয়া হয়। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম যখন যার কিছু প্রয়োজন হইতো, সমস্ত প্রথম তারা কোনো মানুষকে জানাইতো না, নবীকে জানাইতো না, সর্বপ্রথম 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দিয়ে সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করতেন। আজকেও আমাদের অনেক সমস্যা, আজকে আমাদের ব্যবসার মধ্যে মন্দা চলে, আমাদের পারিবারিক ঝামেলা চলে, আমাদের সমাজের মধ্যে অশান্তি, আমাদের পারিবারিক জীবনে অশান্তি, আমার ব্যক্তিগত জীবনে অশান্তি, অনেক কিছুর প্রয়োজন হয়। কিন্তু মুসলমান আজকে আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে। একটা বিপদে পড়লে আল্লাহকে না বইলে আগে তার বন্ধুকে জানায়, আল্লাহকে না জানায় আগে তার পরিবারকে জানায়, আল্লাহকে না জানায় আগে তার নেতাকে জানায়। এই জন্য আমাদের আজকে এই দুর্দশা। আজকে আমাদের যদি সমস্যার সমাধান করতে হয়, সমস্ত বিপদ আপদ থেকে যদি নিজেকে উদ্ধার করতে হয়, আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দেওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, হাদিসের কিতাবে পাওয়া যায়, সাহাবায়ে কেরাম যে জুতা পরতো, ওই জুতার ফিতাটাও যখন চলে যেত, ওই জুতার ফিতা ছিঁড়ে গেলেও তারা মুসির কাছে যাওয়ার আগে সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে জানাই দিত। ছোট বড় যে কোনো প্রয়োজন সর্বপ্রথম পেশ করতে হবে কার কাছে? ছোট বড় যে কোনো বিপদ সর্বপ্রথম জানাইতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। যখন আমি জানায়া রাখবো,
দেখবেন আল্লাহ তাআলা কুদরতিভাবে আমার ওই সমস্যা ওই বিপদটা দূর করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে as-সালাতু মি'রাজুল মুমিন, নামাজ হলো মুমিন ব্যক্তির সাথে আল্লাহ তাআলা সরাসরি সাক্ষাতের একটা মাধ্যম। কন্যা সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা রে, আপনারা যদি আমাকে প্রশ্ন করেন নামাজ কি, আমি আপনাদেরকে বলবো নামাজ হলো একটা দৈহিক ইবাদত। মানুষ তার শারীরিক কষ্টের মাধ্যমে যে ইবাদত করে ওইটাকে বলা হয় নামাজ। কিন্তু বর্তমানে আমাদের সমাজে একদল ভণ্ড বের হয়েছে, যারা দৈহিকভাবে নামাজ পড়ে না, যারা মনে মনে নামাজ পড়ে। এরকম কিছু ভণ্ড আছে না নাই? দেখবেন মাগরিবের নামাজের সময় এসে চুপ করে এমনি ধ্যান করে চোখ বন্ধ করে বসে রয়েছে। ধ্যান ছাড়ার পরে জিজ্ঞাসা করবেন, ভাই তুমি এতক্ষণ চুপ করে এত বসে রইলাম, তোমাকে ডাক দিলাম শুনলা না, তুমি কি করছো এতক্ষণ? সে বলে, আরে আমি তো মাগরিবের নামাজ পড়ছি। ওই মাগরিবের নামাজ পড়লা, তুমি তো দাঁড়াইলাও না, রুকু করলা না, সেজদা করলা না, এটা তুমি কি ঘোড়ার আন্ডার নামাজ পড়ছো? ওই ব্যক্তি বলবে, আরে তোমাদের নামাজ আর আমাদের নামাজ একরকম না। নামাজ হইল মনের নামাজ, মনের মিল হইলে নামাজের আর কোনো দরকার নাই। কন্যা আউযুবিল্লাহ। এরকম কিছু ভণ্ড পীরের মুরিদ আমাদের সমাজে আছে না নাই? এই সমস্ত ভণ্ড পীরেরা মুরিদদেরকে শিখায় দেয়, আরে বেটা নামাজ পড়তে হলে সেজদা দেওয়া লাগে না, নামাজ পড়তে হলে রুকু দেওয়া লাগে না। এই সমস্ত ভণ্ড পীর আমাদের সমাজে যেগুলো আছে, আমাদের সমাজটাকে যদি বেদাত মুক্ত করতে হয়, শিরিক মুক্ত যদি সমাজ বিনির্মাণ করতে হয়, এই সমস্ত বেদাতি যারা আছে, এই সমস্ত বেদাতি ভণ্ড পীরদেরকে সমাজ থেকে ঝাঁটাপিটা করে দূর করতে হবে। কথা বল ঠিক না বেটি? এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আপনারা যদি কখনো এরকম ভণ্ডদেরকে পান যে মনে মনে বসে বসে নামাজ পড়ে, এদেরকে আপনারা একটা শাস্তি দিবেন। শাস্তিটা হইল, যখন খাওয়ার সময় হবে, শাস্তিটা দিবেন এভাবে, যখন খাওয়ার সময় হবে তখন ওই ভণ্ডকে বলবা মনে মনে খাও। বলতে পারবেন? আর যখন ক্ষুধায় মরে যাবো এরপরও হেরে পানি দিবেন না, খাওয়ানো দিবেন। কে? তোমার মন আছে না, মন দিয়ে খাও। আবার ওর টয়লেটে দলে টয়লেটও যাইতে দিবে না, মনে মনে শেষ করো, মনে মনে টয়লেট করো, দেখবেন ঠিক মতো শাস্তিটা পাওয়া গেছে। কথা ঠিক না বেটি? আমাদের সমাজে আরেক দল মুসলমান বের হয়েছে, আরেক দল ভণ্ড পীরের মুরিদ বের হয়েছে, যারা বলে নামাজ লাগে না, নামাজ হইল শরীয়তের মোল্লাদের আমল, আমাদের মারফত হাসিল হয়ে গিয়েছে, আমাদের আর নামাজ লাগে না। কোন নাউজুবিল্লাহ। তোমরা কেমন মারফত হাসিল করলা? এমন মারফত তোমরা হাসিল করলা যেই মারফত আমার নবীর জন্য হাসিল হয় নাই। ওইটা মারফত না, ওইটা হইল ভণ্ডামি আর পাগলামি ছাড়া ঠিক অন্য কিছু নয়। যেই মারফত আমার নবীর হাসিল হয় নাই, ওই মারফত তোমার হাসিল হয়েছে। আমার নবী মৃত্যুর শয্যায় নামাজ পড়েছে। আমার নবী অসুস্থ হয়ে গেলে দুইজন সাহাবীর কাঁধে বর করে হলেও গিয়ে মসজিদে নামাজ পড়েছেন। যেই মারফত আমার নবীর হাসিল হয় নাই, তোমার মতো ভণ্ডর যখন ওই মারফত হাসিল হয়েছে, আমরা বলতে চাই ওইটা কোনো মারফত নয়, ওইটা হলো ভণ্ডামি আর শয়তানি। কথা ঠিক না বেটি? ভণ্ডামি আর শয়তানি ছাড়তে হবে। শরীয়ত মারফত বলতে কিছু নাই। ইবাদত নামাজ, মুমিনের ঈমান আনার পরে সবচেয়ে বড় ইবাদত, এটা করতেই হবে। কোনো সন্দেহ আছে? আমার মুসলমান বন্ধুগণ, এই তো গেল আমরা 4টা প্রশ্নের জবাবে আমরা জানতে পারলাম নামাজ কি। এবার আসুন আমাদের দ্বিতীয় পয়েন্ট, নামাজের উদ্দেশ্য কি, নামাজ কেন আমরা পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে অন্যায় এবং ফাহিশা কাজ থেকে বিরত রাখে। নামাজ মানুষকে অন্যায় অপরাধ যত গুনাহের কাজ আছে, সমস্ত গুনাহ থেকে মানুষকে নামাজ বিরত রাখে। কথা ঠিক না ঠিক? এবার আসুন আমাদের সমাজের সাথে মিলিয়ে দেখি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বললেন, নামাজ মানুষকে গুনাহ থেকে বাঁচায়, নামাজ মানুষকে অন্যায় অশ্লীলতা থেকে বাঁচায়। কিন্তু বর্তমানে আমরা যদি সমাজের দিকে গভীর দৃষ্টিতে তাকাই, আমরা দেখতে পাই একজন ব্যক্তি নামাজ পড়ে আবার সাথে সাথে সে সুদখোর আছে না নাই? নামাজ পড়ে আবার ঘুষও খায় এমন মুসলমান আছে না নাই? নামাজ পড়ে আবার মানুষকে জুলুম করে এমন মুসলমান আছে না নাই?
নামাজ পড়ে সুদ করে ঘুষ খায়, নামাজ পড়ে ওজনে কম দেয়, নামাজ পড়ে খাদ্যের মধ্যে ভেজাল মিশায়, এমন মুসলমান আছে না নাই? তাহলে আল্লাহ তাআলা যে বলছে নামাজ মানুষকে গুনাহ থেকে বাঁচায়, আমরা তো দেখি সে নামাজও পড়ে গুনাহও করে, তাহলে আল্লাহ তাআলা কি ভুল করছে নাকি? নাউজুবিল্লাহ কন্যা। তো আল্লাহ তাআলা ভুল করে নাই রে ভাই, আল্লাহ তাআলা সঠিক কথা বলেছেন, কিন্তু আল্লাহ তাআলা যেইভাবে আমাদেরকে নামাজ পড়তে বলেছেন আমরা ওইভাবে নামাজ পড়তে পারি না। আল্লাহর নবীর জমানায় এক লোক দিনের বেলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার রাতের বেলা তাহাজ্জুদের সময় হইলে যায় চুরি করে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক শহরের অমুক লোকটা দিনের বেলা আমাদের সাথে এসে নামাজ পড়ে, কিন্তু রাতের বেলা হইলেই মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ওই লোকটা চুরি করে। আল্লাহ নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার কলিজার টুকরা সাহাবা, তোমরা অপেক্ষা করো, একদিন এমন একটা সময় আসবে যখন এই ব্যক্তির নামাজ ওই ব্যক্তিকে তার চুরির কাছ থেকে বিরত রাখবে। এই কথা বলার কয়েকদিন পরেই সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন যে লোকটা নামাজ পড়তো আর চুরি করতো, ওই লোকটা এখন শুধু নামাজ পড়ে, রাতের বেলা আর চুরি করে না। কন্যা সুবহানাল্লাহ। একজন ব্যক্তি গুনাহের মধ্যে জড়িত আছে কিন্তু সে নামাজ পড়ে, আল্লাহ তাআলা এই নামাজের উসিলায় তাকে গুনাহ থেকে হেফাজত করবেন। কিন্তু আমাদের নামাজ এমন নামাজ যে আমরা নামাজ পড়ি এরপরও সুদের সাথে আমাদের জড়িত আছি, নামাজ পড়ি এরপরও ঘুষের সাথে জড়িত আছি। কেন? এই বিষয়টা একটু পোস্টমর্টেম করার দরকার। কারণ এই সুদখোররা যখন নামাজের মধ্যে আসে তখন তারা মূলত নামাজে থাকে না, নামাজে থাকাও তারা সুদের হিসাব করে। কথা কয় না? ভুল কইছি? সুদখোর যখন না সে নামাজে দাঁড়ায়, সে মূলত নামাজের অভিনয় করে, নামাজে দাঁড়ায় সে মনে মনে চিন্তা করে 100 টাকার সুদ যদি 5 টাকা হয় তাহলে 50,000 টাকার সুদ কত আসবে। নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় এগুলা হিসাব করে। কথা কোন ঠিক না ঠিক? তাহলে সে কি নামাজ পড়লো নাকি নামাজের মধ্যে সে সুদ খাইলো? কথা কয় না। একজন মুরব্বী মন্ত্রণালয়ে চাকরি করে, খুব ভালো করে বুঝবেন আমার মুসলমান বন্ধুগণ। একজন মুরব্বী মন্ত্রণালয়ে চাকরি করে, আসরের নামাজ পড়ার জন্য মুরব্বী বার হয়ে ওযু করছে সুন্দর করে, মসজিদের জন্য রওনা দিতেছে। এই মুহূর্তে আরেকজন লোক আসছে, আয়সা বলতেছে, স্যার আমার কাজটা কি হয়েছে নাকি? মুরব্বী বলে, কিছু আনছো নাকি? লোকটা বলে, আনছি, এই যে নেন। মুরব্বী তখন লোকটাকে ডাক দিয়ে বলে, না এখন আমি ওযু করছি, ওযু অবস্থায় ধরা যাবে না, তুমি আমার রুমে যাও, রুমের মধ্যে যায় দেখবা একটা ঝুড়ি আছে, ঝুড়ির মধ্যে গিয়ে রাইখা দাও, আমি নামাজ পড়ে আয়সা দেখতেছি। এরপরে সে নামাজে চলে গেল। বলেন তো দেখি, নামাজে যখন সে দাঁড়াইলো তার মনটা কি আল্লাহর সামনে আছে নাকি ঝুড়ির মধ্যে পুটলার মধ্যে কয় টাকা আছে ওই দিকে নামাজ দেখেছে গা? তার নামাজ কি আল্লাহর সামনে আছে নাকি ঝুড়ির মধ্যে চলে গেছে? কথা বুঝেন নাই মনে হয়। এইরকম ঘুষখোরের নামাজ যদি এরকম ঘুষওয়ালা নামাজ হয়, ওই নামাজ দিয়ে কখনো তার ঘুষ বন্ধ হবে না। যেই নামাজের মধ্যে সুদখোর নামাজের মধ্যে দাঁড়ায় সুদের হিসাব করবে, ওই নামাজ তাকে তার সুদের গুনাহ থেকে বাঁচাইতে পারবে না। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য নামাজ যদি পড়তে হয়, নামাজের মধ্যে মনোযোগ দিয়ে অত্যন্ত বিনম্রতার সাথে খুশু সহকারে নামাজ পড়তে হবে। কিন্তু বর্তমানে আমাদের সমাজের মুসলমানদের মধ্যে খুশু নাই। আমরা যদি সাহাবায়ে কেরামের নামাজ লক্ষ্য করি, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা একটা যুদ্ধে গেছেন সাহাবীদের সাথে। যুদ্ধে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে তীর বিঁধে গিয়েছে, এমন কঠিন মারাত্মক জখম হয়েছে, সাহাবায়ে কেরাম টানাটানি করেও তীর বের করতে পারতেছে না, ধরতে দিতেছে না। কারণ দেখবেন একজন একটা জায়গায় ব্যথা পেলে দেখবেন কেউ ধরতে চাইলেও ধরতে দেয় না, কারণ ধরলেই ব্যথা লাগে। এরকম হয় কি হয় না? দেখবেন ধরতে গেলে ও ব্যথা পেতেছে, এরকম হয় না? সাহাবায়ে কেরাম চেষ্টা করলেন হযরত আলীর পা থেকে তীরটা খুলে টান দিয়ে বের করবেন। ব্যথার তীব্রতার কারণে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা সাহাবায়ে কেরামকে ধরতে দিচ্ছে না। এক পর্যায়ে আল্লাহর নবী যখন নামাজের সময় হলো,
হযরত বেলালকে বলেন, বেলাল আজান দাও। আজানের পরে একামত দেওয়া হলো। আল্লাহর নবী নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়ানোর আগে আল্লাহর নবী একজন সাহাবীকে বললেন, আমার পিছনে আলী যখন নামাজে দাঁড়াবে তখন তোমরা আলীর পায়ের ওই তীরটা টান দিয়া বের করে ফেলবা। যেই কথা সেই কাজ। হযরত বেলাল একামত দেওয়া শুরু করলেন। আল্লাহর নবী নামাজ পড়ানো শুরু করলেন। নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত চলতেছে। আর হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা আল্লাহর নবীর পিছনে ইক্তেদা করে ফেললেন। যে সাহাবীকে দায়িত্ব দেওয়া হয়েছে পিছন দিয়ে গিয়ে আস্তে করে তীরটা টান মেরে বের করে ফেলেছে। নামাজে সালাম ফেরানোর পরে হযরত আলী কাররামাল্লাহু দেখে পায়ের মধ্যে তীর নাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করলেন, হে আলী, হে আল্লাহর নবীর জামাতা, আপনি তীর না এই বিষয়টা টের পান নাই নাকি? হযরত আলী বলে, আল্লাহর কসম খেয়ে বলি, এই যে তীরটা বের করা হয়েছে নামাজের আগে, আমি ব্যথার চোটে কিছু বলতে পারতেছিলাম না, কাউকে ধরতেও দিতেছিলাম না, কিন্তু এই তীরটা বের করেছে আল্লাহর কসম খেয়ে বলি আমি একটু টের পাই নাই। কোন সুবহানাল্লাহ। কারণ হযরত আলী তো নামাজে দাঁড়াইছিলেন, কিন্তু তার মনটা গিয়েছিল আরশে আজিমে। তিনি যে নামাজে দাঁড়াইছিলেন তার মনের মধ্যে বিশ্বাস ছিল, আমি তো আমার 7 আসমান জমিনের মালিক আরশে আজিমের সামনে দাঁড়িয়ে আছি। কথা কোন ঠিক না ভাই? ঠিক। আমি তো আমার রবের সামনে দাঁড়ানো আছি। সুতরাং এই চিন্তা ভাবনা নিয়ে যখন সে নামাজ পড়েছে তখন তার নামাজ থেকে তীর বের করে ফেলেছে, এরপরেও তিনি টের পান নাই। কিন্তু বর্তমানে মুসলমানের নামাজে মশা বইতে দেরি হয়, নামাজের মধ্যে ফাল মারতে দেরি হয় না। আছে না নাই? অনেক মানুষ দেখবেন নামাজ পড়ে আর এভাবে দুলতে থাকে, চরকির মতো ঘুরতে থাকে আর দুলতে থাকে। আছে না নাই? এই নামাজে আমাদেরকে জান্নাত দিতে পারবে নাকি? নামাজ পড়তে হবে অত্যন্ত একাগ্রতার সাথে, মনোযোগ সহকারে, গুরুত্ব সহকারে নামাজ পড়তে হবে। সাহাবে কেরাম যখন বিভিন্ন সফরে থাকতেন, সফরের মধ্যে যখন তারা নামাজ পড়তেন এত সুন্দর স্টেট দাঁড়ায় থাকতেন, মরুভূমির পাখিরা পর্যন্ত সাহাবায়ে কেরামকে দেখে ধোঁকা খেয়ে যেত। কন্যা সুবহানাল্লাহ। কিভাবে ধোঁকা খাইতো? মরুর পাখিরা মনে করতো এগুলো তো খেজুর গাছ। কি মনে করতো? এত স্পষ্ট নামাজ আছে না গেছে? এই নামাজে জান্নাতে নিতে পারবে নাকি? এই নামাজে গুনাহ থেকে বাঁচাইতে পারবে নাকি? না। আমার মুসলমান বন্ধুগণ, যেই নামাজ আমাদেরকে গুনাহ থেকে বাঁচাইবে ওই নামাজ যদি পড়তে হয় তাহলে সাহাবায়ে কেরামের নামাজ পড়তে হবে। এই জন্য আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর নবীর যুগে মসজিদগুলো ছিল কাঁচা কিন্তু মুসল্লিগুলো ছিল পাক্কা। কিন্তু বর্তমানে মসজিদগুলো হয়ে গেছে পাকা, মসজিদগুলো টাইলস করা, সুন্দর আলোকসজ্জা দেওয়া, মসজিদের দেওয়ালে দেওয়ালে এসি লাগানো, মসজিদগুলো সুন্দর পাকা হয়েছে কিন্তু মুসল্লিগুলো হয়ে গেছে কাঁচা। অথচ দরকার ছিল মসজিদ কাঁচা থাকুক কিন্তু মুসল্লিরা যদি পাকা থাকে। এইটাই ছিল মূলত আসল কাজ। কারণ মুসল্লির নামাজটাই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। মসজিদ কি 4 তলা না 5 তলা, মসজিদে টাইলস লাগানো লাগে লাগানো না, এইগুলো আল্লাহ দেখবে না। কথা কোন ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, মসজিদ উন্নত করার চেয়েও মুসল্লিরা নিজের ঈমান আমল আর নামাজটাকে উন্নত করা বেশি গুরুত্বপূর্ণ। কথা কোন ঠিক না ভাই? ঠিক। কথা ভুল হইলে ধরেন যে হুজুর হয়েছে না কথাটা, আপনার ভুল হইলে বললেন, আর সঠিক হলে একটু সাড়া দিয়েন। আমার মুসলমান বন্ধুগণ, নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজ কতটা গুরুত্বপূর্ণ ইবাদত শরীয়তের মধ্যে আছে। কোনো ব্যক্তি যদি অসুস্থ থাকে ওই ব্যক্তির উপর থেকে রোজাটা মাফ হয়ে যায়। ইসলামী শরীয়ত বলে তুমি অসুস্থ, এখন তোমার রোজা রাখতে হবে না। আল্লাহ তাআলা যদি ভবিষ্যতে তোমাকে কখনো সুস্থ করে, সুস্থ হইলে তুমি রোজাটার কাজা রাখো। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু নামাজ এমন একটা ইবাদত, নামাজ এমন একটা ইবাদত রে ভাই, আপনি যত বড় অসুস্থ থাকেন, আপনি যদি একদম আইসিইউর মধ্যেও ভর্তি থাকেন, আপনার জন্য নামাজ মাফ নাই। আপনি রাস্তার মধ্যে যাইতেছেন, নদী পথে যাত্রা করতেছেন, পথিমধ্যে নদীর মধ্যে আপনার লঞ্চটা অ্যাক্সিডেন্ট হয়ে ডুবে গিয়েছে। আপনি নদীর মধ্যে সাঁতার কেটে কয়েক ঘন্টা বেঁচে আছেন। ওই সময়ও যদি আজান হয়ে যায়, ওই সাঁতাররত অবস্থায়ও আপনার উপর নামাজ পড়া ফরজ। প্রশ্ন করবেন হুজুর কিভাবে? সাঁতার কাটা অবস্থায় আপনি নিজের জান বাঁচাইছেন যেভাবে, ওইভাবে নামাজ আপনার আদায় করতে হবে। মনে মনে নিয়ত করতে হবে
এবং ওইভাবেই আপনি মনে মনে সেজদা করতেছেন, ভাবতে হবে, রুকু করতেছেন, ভাবতে হবে, বৈশা তাশাহুদ পড়তেছেন, সালাম ফিরাতেছেন, এটা ভাবতে হবে। এই নিয়ত করে ইশারাই হলেও নামাজ পড়তে হবে। নামাজ মাপ নাই রে ভাই। এই জন্য নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ নবীর কাছে একজন সাহাবী দৌড় দিয়া গেলেন, নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সাহাবী গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি নতুন মুসলমান হয়েছি, এত লম্বা লম্বা ওয়াজ আমাকে কইরেন না, আমাকে সংক্ষেপে কিছু ওয়াজ করে দেন। ওই ওয়াজগুলো আমি আজীবন আমল করব, যেন মৃত্যুর পরে জান্নাতে যেতে পারে। আল্লাহর নবী বললেন, তুমি কি ধনী নাকি গরিব? সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কিচ্ছু নাই, আমার মতো হতদরিদ্র আমার এলাকায় আর কেউ নাই। আল্লাহর নবী এবার ডাক দিয়ে বললেন, সাহাবী আমার, তুমি যদি গরিব হয়ে থাকো তাহলে তোমার জন্য সুসংবাদ, ইসলামের যে 5টা স্তম্ভ আছে এর মধ্যে 2টা স্তম্ভ অলরেডি তোমার থেকে নাই হয়ে গিয়েছে। তুমি যেহেতু গরিব, জিন্দেগিতেও কেউ তোমার কাছে যাকাত চাইতে আসবে না। তুমি যেহেতু গরিব, তোমার হজ ফরজ হয় নাই, সুতরাং আর মাত্র 3টা জিনিস বাকি আছে। এর মধ্যে একটা তুমি অলরেডি কালিমা পড়ে ফেলেছো, 2 নম্বর হলো নামাজ, আর বছরে 1 মাস রোজা। এই 2টা ইবাদত যদি ঠিক মতো চালা যাইতে পারে আমার সাহাবী, আমি তোমাদেরকে নবী হয়ে গ্যারান্টি দিলাম, আর তোমার অন্য কোনো আমলের দরকার নাই, এই আমল তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। জাকাত ফরজ হয় নাই, হজ ফরজ হয় নাই, এমন কে কে আছেন? যদি হাত তুলতে বলি, দেখা যাবে আমাদের এখানে যারা উপস্থিত আছেন 90% লোক হাত তুলবেন যাদের জাকাতও ফরজ হয় নাই, হজও ফরজ হয় নাই। কথাটা কি ঠিক বলছি না ভুল বলছি? তাহলে আপনাদের হালতও ওই সাহাবীর মতোই। আপনাদের জাকাত নাই, আপনাদের হজ নাই, রমজান মাসে 1 মাস রোজা আপনি নিজেই আগ্রহ করে রাখেন, তাহলে বাকি থাকলো আর কি? নামাজটা বাকি থাকলো। এই নামাজটা আপনি গুরুত্ব দিয়ে পড়েন না রে ভাই, এই নামাজই আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। তাহলে ইসলাম সহজ না কঠিন? আর টু জোরে কন। পিছনে যারা কথা কয় না তাদের কাছে মনে হয় ইসলাম কঠিন লাগে। কঠিন লাগে? এবার পিছনে বলবেন, এই 2 পিলারের পরে যারা আছেন তারা বলবেন, ইসলাম সহজ না কঠিন? এবার এই 2 পিলারের সামনে যারা আছেন তারা বলেন, ইসলাম সহজ না কঠিন? আওয়াজ কোনটা বেশি হয়েছে? কারা দিচ্ছে? হ্যাঁ, আচ্ছা, এটা আপনারা ফলাফল দিয়েন, আমি দিলে কব হুজুর পক্ষপাতিত্ব করছে। আওয়াজটা জোরে দিতে হবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? এবার আবার বলেন তো দেখি, এই 2 পিলারের পরবর্তীতে যারা আছেন, ইসলাম ধর্ম কি সহজ না কঠিন? এবার এই 2 পিলারের সামনে যারা আছে তারা বলেন, ইসলাম ধর্ম সহজ না কঠিন? বুঝলাম না, এখানে এত কম মানুষ হওয়ার পরেও এত আওয়াজ কিভাবে হইতেছে? হতে পারে এমন যে যারা আগে আসছে তাদের ইমানি শক্তি বেশি। কথা কোন ঠিক না বেশি? যারা মসজিদে আগে আসে তাদের ইমানি শক্তি বেশি না কম? সন্দেহ আছে কোনো? এই যে এইবারও আওয়াজটা বেশি কইছে কারা জানেন? যারা সামনে আছে তারা। পিছনে যারা আছে এরা কয় না, কারণ তাদের ইমান দুর্বল, এটা প্রমাণিত হয়। যাই হোক, আমার মুসলমান বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, আপনি যদি নামাজটা কমপ্লিট ঠিক মতো আদায় করতে পারেন তাহলে আপনার মৃত্যুর সময় আপনার মৃত্যুটা হবে জান্নাতি মৃত্যু। আপনি যদি নামাজ না পড়েন ভাই, আপনার মৃত্যুর সময় এত কষ্ট হবে, মৃত্যুর আজরাইল এত কষ্ট আপনাকে দিবে। সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, একজন জীবিত মানুষকে জবাই না করে একটা জীবিত প্রাণীকে যদি আস্তা ছিলে ফেলা হয়, তার শরীরের চামড়াটা যদি টান্না ছিঁড়ে ফেলা হয় জীবিত অবস্থায়, ওই প্রাণীর যতটা কষ্ট হবে একজন বেনামাজির জান করার সময় এর চাইতেও আরো অনেক গুণ বেশি কষ্ট হবে। আর আপনি যদি নামাজি হয়ে যান, আপনি যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে মারা যান, আপনার মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনার মৃত্যুর সময় মালাকুল মাউতের সাথে আরো 500 জন ফেরেশতা আপনার সম্মানের জন্য পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ কয় না তো? 500 জন ফেরেশতার প্রত্যেকের হাতে জান্নাতি সুঘ্রাণ থাকবে। একজনের সুঘ্রাণের সাথে আরেকজনের সুঘ্রাণ মিলবে না। ওই সুঘ্রাণগুলো আপনার গায়ে মাখাইয়া আপনার জানটা কবজ করে সরাসরি আইলিনে নিয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এরপরে আপনার কবরের জীবন আসবে রে ভাই। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়েছে, 5 ওয়াক্ত নামাজে বৈশা সে সেজদায় গিয়া যখন সুবহান রাব্বিয়াল আলা বলে চিৎকার করে ডাক দিয়েছে, ওই ব্যক্তিকে যখন কবরের মধ্যে প্রশ্ন করা হবে মান রব্বুকা,
তখন ওই ব্যক্তির উত্তর দিতে দেরি হবে না রে ভাই। ওই ব্যক্তি অত্যন্ত সুন্দরভাবে কবরের মধ্যে সওয়াল জবাব দিয়ে দিবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে ঘোষণা করে বলে দেওয়া হবে, নাম কানাউমিল আরুস। ও আমার মুসলমান ভাই, তুমি এমনভাবে ঘুমিয়ে যাও যেমনভাবে নবদম্পতি বিবাহের রাত্রে ঘুমিয়ে যায়। কোন সুবহানাল্লাহ। নবদম্পতি যেমন প্রিয়জনকে বুকে নিয়ে বিবাহের রাত্রে ঘুমায় যায়, এইরকম একটা আরামের ঘুম দিবে, এত সুন্দর আরামের ঘুম দিবে, কিয়ামত পর্যন্ত আরো শত শত বছর হয়ে যাবে। শত শত বছর পার হয়ে যাওয়ার পরেও যখন সুফন গায়ে ফুৎকার দেওয়া হবে, তখনও তাকে বলা হবে, তখনও তার কাছে আবদার করা হবে যে তখন যখন তাকে ঘুম থেকে ওঠানো হবে, তখন তার কাছে মনে হবে ফজরের 2 রাকাত সুন্নতের সময় পাইছি মাত্র। এত শান্তির ঘুম দিবে, এত শান্তি আর আরামের ঘুম সে দিবে। এদিক দিয়ে শত শত বছর সে ঘুমাইছে, কিন্তু তাকে যখন ডাক দিবে তখন তার মনে হবে ফজরের 2 রাকাত সুন্নত পড়তে যে অল্প সময়, আমি মনে হয় এরকম অল্প একটা সময় ঘুমাইছি। বেনামাজিকে যখন কবরের মধ্যে রাখা হবে রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন মুয়াজ্জিনের কণ্ঠে দৈনিক 5 বার তাকে ডেকেছিল, কিন্তু সে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে নামাজে আসে নাই। রাজনৈতিক দলের নেতা ডাক দেওয়ার পরে গাড়ি ভাড়া কইরা ভৈরবে গিয়া দেখা কইরা আসে, কিশোরগঞ্জ সদরে গিয়া দেখা কইরা আসে, বিভিন্ন জায়গায় গিয়া দেখা কইরা আসে, কিন্তু আল্লাহ তাআলা যে এত কষ্ট করে এত সুন্দর করে মসজিদের মধ্যে মুয়াজ্জিনের কণ্ঠে 5 বার ডাক দেয়, আল্লাহ তাআলার ডাকে সাড়া দেয় নাই। এই সমস্ত লোকেরা আল্লাহ তাআলার কাছে কিয়ামতের দিন ধরা খেয়ে যাবে। কথা কন নাকি? সন্দেহ আছে কোনো? তুমি তোমার নেতার গোলামি করেছো, আমার ইবাদত করো নাই। বান্দা বলবে আমি তো আপনার ইবাদত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি তো একদম মিথ্যা কথা বলতেছো। আমি আল্লাহ তাআলা 5 বার ডাকলাম, তুমি আমার ডাকে সাড়া দিলা না, কিন্তু তোমার নেতা একবার ডাক দিয়েছে, তুমি যায় তোমার নেতার সাথে দেখা করে। সুতরাং তুমি আমার গোলামি করো নাই, তুমি তোমার রাজনীতির দলের গোলামি করেছো। সুতরাং আজকে তোমার জন্য জাহান্নামের আগুন ছাড়া বিকল্প রাস্তা নাই। নামাজ পড়বেন তো? গতানুগতিক হাত তুলবেন না। আমি আপনাদেরকে মন থেকে জিজ্ঞাসা করতেছি, আপনারাও মন থেকে হাত তুলে বলবেন যে হুজুর আজকে আমি বুঝতে পারছি নামাজের গুরুত্ব। নামাজ না পড়লে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ইনশাল্লাহ আজকে থেকে যতদিন বাচ্চা থাকবো আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব। এমন আল্লাহর বান্দা কে কে আছেন? একটু হাত তুলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আপনার বান্দাদেরকে কবুল করে নিন। আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে তারা নামাজ পড়তে পারে না। শয়তান তাদেরকে শীতের সকালে কাতার মধ্যে মুড়ি দিয়ে ঘুমায় থাকতে বলে। রব্বুল আলামিন শয়তানকে পরাজিত করে আল্লাহ আপনার ফেরেশতাদেরকে বিজয় করে তারা যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে তৌফিক দান করে দেন। আল্লাহ মৃত্যুর সময় আমরা যেন ঈমান নিয়ে আমল নিয়ে কবরে যাইতে পারি তৌফিক দান করে দেন। আর একটু জোরে বলেন আমিন। হাত নামান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের সকলের নিয়তকে কবুল করুন। আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন।